হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মালতী ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন এই দেখো, এই 10:30 মতো বাজে, সকাল 10:30। তো কাজকর্ম যা ছিল সব সারা হলো, হয়ে একবারে তোমাদের সামনে স্নান টান করে চলে এলাম কথা বলতে। হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে, খুব দম লেগে গেছে। দিয়ে এই কাপড়গুলো সব মেললাম, মিলে পুজো করলাম। পুজো করে এবার নিচে যাব, আর ছেলেকে খাইয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়ে তারপর আমি পুজো করতে এসেছি ছাদে। দিয়ে এবার নিচে যাবো। আর আজকে জানো তো, আমার মেয়ে জামাই আসছে আজকে মেয়ে জামাই আসছে, মানে মেয়ে জামাই হচ্ছে আমার দিদির দিদির মেয়ে। তার মানে আমার মেয়ে জামাই তো আমার বোনঝি। তো আজকে আসছে। চলো রান্না বান্না শুরু করতে হবে, এখনও খাওয়া হয়নি, এই তো পুজো দেওয়া হলো, খাবো, তারপর রান্না বান্না সব শুরু করব। ওরা এখনও বেরোয়নি, ফোন করেছিলাম, বেরোয়নি। বললো হ্যাঁ একটু দেরি হবে বেরোতে, বেশি দূর নয় তো, কাছে। তো চলো আজকে সারাদিন আমার সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো চলো, আর আমার মেয়ে জামাই আসুক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে মেঘ করেছে জানো, রোদ নেই। এই যে কাপড়গুলো সব মেলে দিয়েছি। চলো, এই দেখো আমরা এই ঘরে সব চলে এসেছি। মানে আমাদের ঘরটাতে যা জিনিসপত্র ছিল সব এই ঘরে রেখে দিলাম, সব ভর্তি করে দিয়েছি। এই ঘরে প্রচুর জিনিস ভর্তি হয়ে গেছে। আর ইয়ে, এখনই চা করলাম, চা খেলাম। আর এই যে নিচেতে এই যে সব রং চলছে। আর এই দেখো পুরো ঘরটা ফাঁকা করে দিয়েছে। আর বলছিলাম যে মেয়ে জামাই আসবে, তোমাদেরকে বললাম শুরুতেই। তো ওরা ফোন করেছিল, আসবে না। তো ফোন করে জানালো যে শরীরটা একটু খারাপ হচ্ছে, যেতে পারবো না, পরে আবার যাব, যখন আসবো তখন যাব। বেশ তাহলে ঠিক আছে, পরে আবার আসবে তো ফোন করেছিল, জানালো। এই ঘরটা না একদম পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো অনেক কিছু রাখা আছে, এই দিকটা দিয়ে সব বিছানা টিছানা সব রাখা আছে উপরেও কিছু রেখে এলাম। 3-4 দিন লাগবে হয়তো করতে। বাবুকে এখনো স্নান করানো হয়নি, ওকে স্নান করাবো, এক ঝলকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে। খাটটা ধরবো।